এবং কাবিনা জানজিত আজকের সবাইকে মাইকটা কাছে নিন একটু। অভিনীত এবং কাবিনা জানজিত আজকের এই সংবাদ সম্মেলনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের শীর্ষক যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যের কার্যকর দাম বৃদ্ধি 2026-27 অর্থ বছরে নারীদের বাজেট ভাবনা। কেন নারীদের বাজেট ভাবনা সেটা আমরা আশা করি আপনারা সীমাদা সিং ওনার বক্তব্য বুঝতে পেরেছেন যে নারীরা বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখানে কিছু ডেটা আপনাদের সামনে শেয়ার করব। এগুলো সবগুলোই গবেষণালব্ধ ডেটা। গ্লোবাল অ্যাডাল্টস টোবাকো সার্ভে গ্যাটস, যেটা 2017 সালে সাবমিট হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রত্যক্ষভাবে তামাক সেবন করেন এরকম মানুষের সংখ্যা, প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর 35%, অর্থাৎ সংখ্যায় যেটা 3,78,00,000। আর ধূমপান প্রত্যক্ষভাবে করেন না বা তামাক প্রত্যক্ষভাবে সেবন করেন না, কিন্তু অন্যান্য আশেপাশে যারা করতেছেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরকম মানুষের সংখ্যা 3,84,00,000, অর্থাৎ 3,78,00,000 এবং 3,84,00,000 যোগ করলে প্রায় 7.5 কোটির বেশি সংখ্যক মানুষ তামাকের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন 3,84,00,000, এদের বেশিরভাগই কিন্তু নারী এবং শিশু। নারীদের কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সংখ্যাটা যদি আমরা দেখি, সেখানে ধূমপান না করে নারীরা কর্মক্ষেত্রে, গণপরিবহনে এবং বাসায় নিজেদের গৃহেই তারা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। সংখ্যাটা হচ্ছে কর্মক্ষেত্রে তারা 19%, অর্থাৎ 19% নারী ধূমপান করেন না, কিন্তু তার আশেপাশে যারা সহকর্মী আছেন, পুরুষ সহকর্মী যারা আছেন, তাদের ধূমপানের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইভাবে গণপরিবহনে হচ্ছেন 38% নারী এবং বাসায় নিজ গৃহে 37% নারী ধূমপান না করে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। তামাক ব্যবহারজনিত কারণে বছরে প্রায় 2 লক্ষ মানুষ মারা যান, যেটা সংখ্যায় প্রতিদিন যদি আমরা হিসাব করি তাহলে 550 মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন শুধু তামাক ব্যবহারজনিত কারণে। এটা টোবাকো অ্যাটলাস 2025-এর সাম্প্রতিক তথ্য। এছাড়াও তামাকজনিত কারণে বছরে প্রায় 4 লাখ মানুষ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগজনিত কারণে ভোগেন। সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টা সীমাদা সিং উল্লেখ করেছেন অলরেডি, সেটা হচ্ছে যে ঢাকার আশেপাশে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে পড়া শিশুদের 92% শিশুর লালাতে নিকোটিন পাওয়া গিয়েছে। এটা খুবই উদ্বেগজনক। এই শিশুরা সবাই কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, অর্থাৎ তাদের বাসায় অথবা তাদের স্কুলে আসা যাওয়ার পথে অথবা তাদের খেলার মাঠে তারা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে এবং সেই কারণেই তাদের লালাতে নিকোটিন পাওয়া গিয়েছে। তামাক ব্যবহার করে নারী এবং শিশুর যে স্বাস্থ্য ক্ষতি, সেটা সংক্ষেপে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে তামাক ব্যবহারের কারণে নারীদের অপরিণত শিশু বা কম ওজনের শিশু জন্মদানের ঝুঁকি থাকে। এটা খুবই উদ্বেগজনক একটি তথ্য। এছাড়া গর্ভাবস্থায় যারা তামাক সেবন করেন বা গর্ভবতী এবং এর ফলে গর্ভবতী এবং গর্ভের সন্তান উভয়ই ক্ষতি করে। আমরা জানি যে বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর নারী যারা আছেন, অনেকেই জর্দা, গুল এই ধরনের ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন এবং এই ধরনের ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের ফলে গর্ভের শিশু এবং গর্ভবতী নারী উভয়ই কিন্তু ক্ষতি হচ্ছে। পরোক্ষ ধূমপানে আক্রান্ত যে তথ্যটি একটু আগে উল্লেখ করলাম যে 3,84,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অধিকাংশই নারী এবং শিশু। আর যখন এই শিশুরা এই ধূমপানের কারণে, আশেপাশের পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সেই শিশুদের পরবর্তীতে হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকি বেড়ে যায় এবং মস্তিষ্কের স্বাভাবিক যে বিকাশ এবং শেখার যে স্বাভাবিক সক্ষমতা সেটিও কিন্তু হ্রাস পায়। এছাড়া পরোক্ষ ধূমপানে শিশুদের হাঁপানির ঝুঁকিও বেড়ে যায়। এই শিশুরা যখন পরবর্তীতে বড় হয়, তাদের দেখা যায় যে তারা অনেকেই হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্য স্বাভাবিক শিশুদের তুলনায় বেশি থাকে। এছাড়া হঠাৎ মৃত্যুও করতে পারে। তামাকের কারণে পরিবেশগত ক্ষতিও একটা অত্যন্ত উদ্বেগজনক একটা চিত্র। সেটা হচ্ছে তামাক চাষে জমির উর্বরতা হ্রাস পায়। এছাড়া বৈশ্বিকভাবে 122টি দেশের সাগর থেকে সংগৃহীত যে বর্জ্যের একটা তালিকা করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে সিগারেটের যে ফিল্টার বা সিগারেটের বাট যেটা আমরা বলি, সেটা কিন্তু সাগর থেকে সংগৃহীত বর্জ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এটা খুবই উদ্বেগজনক একটা চিত্র যে পরিবেশকে কিভাবে দূষিত করছে। এছাড়া 1 একর জমিতে যে পরিমাণ তামাক উৎপন্ন হয়, সেই তামাকের পাতা পোড়াতে বা কিওর করতে প্রায় 6 টন কাঠ ব্যবহৃত হয়। অর্থাৎ প্রতি বছর যে পরিমাণ বন বাংলাদেশে ধ্বংস হচ্ছে, তার 30% ধ্বংস হচ্ছে কিন্তু এই তামাক শুকানোর কাজ।
সুতরাং তামাকের যে অর্থনৈতিক ক্ষতি এটা যদি আমরা একটু তাকাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জন হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের তাদের যৌথ এক গবেষণায় দেখা গিয়েছে, এটা সাম্প্রতিক একটা গবেষণা, সেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশে 2024 সালে তামাক ব্যবহার এবং উৎপাদনে স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি হয়েছিল 87,000 কোটি টাকা। আর ওই একই বছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব এসেছিল 40,000 কোটি। অর্থাৎ